চায়ের দোকান থেকে হাটবাজার সবখানেই ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া সদর, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা সহ পুরো জেলা জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। লালন ও রবীন্দ্রনাথের তীর্থভূমিখ্যাত কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ১৬,৭৪,৯১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮,৩৭,০০০, নারী ৮,৩৬,০০০। স্বাধীনতার পর থেকে কুষ্টিয়ার ৪টি আসনেই পালাক্রমে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিত্ব ছিল সংসদে। ১৯৯১, ৯৬ ও ২০০১ সালে পরপর ৩বার এই ৪টি আসনেই ছিল বিএনপির দখলে। ভোটারদের মন জয় করতে ছুটে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। মোটরসাইকেলে শোভাযাত্রা আর মিটিং মিছিলে মুখর পাড়া মহল্লা। কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির পাশাপাশি আছেন জামাত, এনসিপি ও গণ অধিকার পরিষদের প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেকেই। জয়ী হয়ে কে কি করবেন বা কে জিতবেন তার চেয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ভোট যেন শান্তিপূর্ণ হয়। ভোটাররা যেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে থাকতে পারেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সেই নির্বাচন চাই যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণমূলক। একটা সুন্দর একটা ভোট আমরা যেন আগামীতে পাই। আমরা এমন একটি প্রতিনিধি চাই যে প্রতিনিধি কোনো ধরনের সহিংসতা করবে না। আমরা ভালো মানুষ চাই, আমরা দেশটাকে যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারে এইরকম স্বচ্ছ লোক, নিরপেক্ষ লোক, এই লোককে আমরা ভোট দিতে চাই। সীমান্তবর্তী দৌলতপুর জেলা নিয়ে গঠিত কুষ্টিয়া ১ সংসদীয় আসন। ১৪টি ইউনিয়ন নিয়ে এই আসনে ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ। স্বাধীনতার পর এই আসনে পালাক্রমে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিত্ব ছিল। আগামীতে আমরা আশা রাখি যদি আল্লাহ পাক বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেন, তাহলে আমরা এই রাস্তাঘাটগুলো, বিশেষ করে আমার দৌলতপুরের সঙ্গে যোগাযোগটা একেবারে সুনিশ্চিত সুন্দর ব্যবস্থাপনা করার জন্য প্ল্যান থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। জেলার মিরপুর ও ভেড়ামারা উপজেলা মিলে কুষ্টিয়া ২ সংসদীয় আসন। এখানে ভোটার প্রায় ৫.৫ লাখ। এই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগিব রূপ চৌধুরী। নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, দেশের জনগণ, এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের প্রচারণায় তারা অংশগ্রহণ করছে এবং আমি বিশ্বাস করি বিএনপি এবং অঙ্গ সংগঠনের সবাই নেতাকর্মী, প্রত্যেক পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সবাই আমরা কাজ করছি এবং ভবিষ্যতেও কাজ করব। যদি সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্বাচন হয় এবং সুন্দর পরিবেশে নির্বাচন হয়, ভয় ভীতির উপরে উঠে মানুষ যদি ভোট দিতে পারে, আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারা আসনে বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়া ৩ বা সদর আসন। এখানে ভোটার সংখ্যা ৪,৩৯,০০০। একসময় এটি ছিল বিএনপির দুর্গ, তবে এখানে আওয়ামী লীগ, ন্যাপ ও জাতীয় পার্টির প্রতিনিধিত্বও ছিল। কুষ্টিয়ার মানুষের জীবন মানের উন্নয়ন করাটাই আমার মূল কাজ হবে, এটা হচ্ছে বেসিক কাজ। আমরা ইতিমধ্যে গ্রিন কুষ্টিয়ার যে আমাদের কর্মসূচি, সেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কিন্তু আমরা কিছু কাজ শুরু করেছি। নারী পুরুষের সাড়া পেয়েছি। আমরা আশা করছি এইভাবে আমরা যেতে পারলে আগামীতে নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে। কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে কুষ্টিয়া ৪ আসনে ভোটার ৪,১৮,০০০। একসময় এটিও বিএনপির শক্ত ঘাঁটি ছিল। এই আসন থেকে ৩বার জয়ী হয়েছে বিএনপি। জিততে পারলে আমি আমার এলাকার উন্নয়ন এবং এই কুষ্টিয়া জেলার রাজনৈতিক অবস্থা যাতে সঠিক থাকে, ভালো থাকে, সেই চেষ্টা করব। আমরা নির্বাচিত হওয়ার পরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমরা ইসলামকে প্রাধান্য দিয়ে ইসলামের দেশ, ইসলামের দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব। সচেতন নাগরিকরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল হতে হবে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে তার প্রথম দরকার হচ্ছে সুষ্ঠু নির্বাচন। যারা এ যাবৎ ভোট দিতে পারে নাই, এবার সমস্ত তরুণরা ভোট দিবে, তারা তাদের নেতৃত্ব বেছে নেবে। আর এই কাজটি করার জন্য আমাদের প্রথমেই দরকার একটা সুষ্ঠু নির্বাচন। আর এই দায়িত্বটি পালন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার বলুন বা কেয়ারটেকার সরকার বলুন,
বা গণতান্ত্রিক সরকার বলুন, যাকেই বলেন না কেন, সরকারের উপরে প্রথম দায়িত্বটি বর্তায়। তারপর আসে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তখনই আপনার সব কিছু প্রয়োগ করতে পারবে যদি দেখে যে না, সরকার তাকে সহায়তা করতেছে। আর সরকারের সহায়তা, সরকারের আন্তরিকতার পিছনেই আসি হলো সুষ্ঠু নির্বাচনের একটা পথ, সুগম পথ এসে যায়। নাইলে এই যে উঁচু নিচু পথটা, এটা পাড়ি দেওয়া খুব কষ্টকর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনেই তুলনামূলক সৎ ও যোগ্য প্রার্থীরা জয়ী হবেন। ভোটের পরে তারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন, এমন প্রত্যাশা স্থানীয়দের। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।